প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনাল মাধ্যমিক যারা ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষা এবং ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ দেখো ভূগোলের সাজেশন নিয়ে এসেছি এবং প্রত্যেকটি অর্থাৎ সম্পূর্ণ তোমাদের ভূগোলের মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ তোমাদের ২ নম্বরের সম্পূর্ণ সাজেশন এবং যেগুলো তোমরা কিন্তু পরীক্ষার সময় 100 এর মধ্যে 100% পাচ্ছ। তার কারণ এইবার যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ ২০২৫-এ যারা পরীক্ষা দিয়েছে সম্পূর্ণ কিন্তু তোমাদের ২ নম্বর কমন এসছে, 100 এর মধ্যে 100% কমন এসছে। অর্থাৎ তোমরাও কমন পাচ্ছ ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ২০২৬। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে, প্রথমে আমি এক এক করে বলে দেবো। দেখো মাধ্যমিক ২০২৬ সালে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে প্রথমে আমি বলে দিচ্ছি 2 মার্কসের, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল। তো দেখো প্রথমে আমরা জানি রয়েছে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। দেখো এর মধ্যে প্রথমেই রয়েছে দেখো জলবিভাজিকা কাকে বলে, কোশ্চেনগুলো দেখে নাও। এরপরে রয়েছে দেখো পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে ওঠে। ৩ রয়েছে বারখান কাকে বলে বা কি, টিকা লিখতে হবে। এরপরে রয়েছে পর্যায়ন কাকে বলে। তারপরে রয়েছে দেখো তোমাদের ডবল স্টার অপসারণ অপসারণ জনিত গর্ত বলতে কি বোঝো। এরপরে রয়েছে অবরোহণ কাকে বলে, আর রয়েছে মন্থকূপ কি। তারপরে রয়েছে ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে, প্রপাতকূপ কাকে বলে, লোয়েস সমভূমি কি, আর হিমরেখা বা হিমরেখা কাকে বলে। তারপরে ইনসেল ভার্স কাকে বলে, বাকস্রুন কাকে বলে, ক্রেভাস কাকে বলে। তারপরে পরল শঙ্কু কি, গ্রীক হাত কি, অনুদৈর্ঘ্য এবং তির্যক বালির সংজ্ঞা দাও। এরপরে চলো রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখে নাও বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে তোমাদের ২ নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো কিন্তু তোমরা খাতায় টুকে রাখবে। এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন পড়বে না। ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা মেইন খাতায় টুকে রাখবে ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ফুললি। এরপর রয়েছে দেখো নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে। তারপরে রয়েছে ইনভার্সন টেম্পারেচার বা বৈপরীত্য উত্তাপ কাকে বলে। আইটিসিজেড বা ইন্টার ট্রপিক্যাল কনজারভেন্স জোনস কাকে বলে। ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে, জেট বায়ু কি, এর দুটো বৈশিষ্ট্য। ডোলড্রাম কাকে বলে। তারপরে রয়েছে টিকা লেখো গর্জনশীল চল্লিশা। এরপরে রয়েছে ধোঁয়াশা বলতে বা কাকে বলে। এরপরে রয়েছে দেখো বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলে। তারপরে দেখে নাও চিনুক কি, ঠিক আছে? সমুষ্ট রেখা কাকে বলে, আর সমচাপ রেখা আইসোবার কাকে বলে, ওজোন গহ্বর কি, এল নিনো কি। বোঝা গেল। এরপরে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার থেকে রয়েছে দেখো ২ নম্বরের কি রয়েছে, শৈবাল সাগর কাকে বলে। ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ, হিমশৈল কাকে বলে। দেখো ট্রিপল স্টার বানডাকা কি, তারপরে হিমপ্রাচীর কি। তারপরে ২ বার করে কিন্তু এসছে হিমপ্রাচীর। ঠিক আছে? তো এরপর রেখে দেখো পেরিজি বলতে পেরিজি জোয়ার কি, আর রয়েছে ভরা কোটাল কাকে বলে। ঠিক আছে? এরপর রয়েছে তোমার বিভাগ খ বিভাগ থেকে থাকবে তোমাদের আ পরিবেশ ভূগোল। এই পরিবেশ ভূগোলের মধ্যে রয়েছে দেখো চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা। দেখো বজ্র ব্যবস্থাপনার ২ নম্বরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। একই বজ্রের পুনর্নবীনীকরণের সংজ্ঞা দাও। আর ভার্মি বা বলতে পারে বা ভার্মি কম্পোস্টিং কাকে বলে, আর ইউট্রফিকেশন বা অতি পৌষ্টিকতা কাকে বলে, বজ্র বা ইলেকট্রনিক ওয়েস্ট বলতে তোমরা কি বোঝো। তারপর রয়েছে বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ ল্যান্ডফিল কাকে বলে। তারপরে বজ্র ব্যবস্থাপনা কি, তারপর আরেকটি পড়বে পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। এরপরে রয়েছে দেখো তোমাদের আঞ্চলিক ভূগোল গ বিভাগ থেকে রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে তোমাদের ২ নম্বরের কোশ্চেন রয়েছে দেখো দুন। দুটি উপত্যকার মধ্যবর্তী আ অব অবতল বা নিচু অংশকে দুন বলা হয়। মরুস্থলী কি, কারওয়া কি, মালনাদ ও ময়দান বলতে কি বোঝো? তারপরে কর্ণাটকের মালভূমির ২টি ভূপ্রাকৃতিক অংশের নাম লিখতে হবে এবং ধারণ অববাহিকা কাকে বলে? বৃষ্টির জল সংরক্ষণের ২টি উদ্দেশ্য কি? মৌসুমী বিস্ফোরণ কি? তারপরে রয়েছে দেখো ভারতের পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৯ ধাপ চাষ কাকে বলে? এর গুরুত্ব কি? অথবা বলতে পারে। এরপরে রয়েছে দেখো কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকার একটি করে ফসলের তোমাদের নাম উল্লেখ করতে হবে। সামাজিক ২০২৫ সালে কিন্তু দিয়েছে কৃষি বনসৃজন কাকে বলে? তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং ২০২৬ সালের মধ্যে রয়েছে দেখো সামাজিক বনসৃজন কাকে বলে, এর ২টি সুবিধা উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ, কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? খারিফ শস্য, জাইদ শস্য কাকে বলে? তারপরে টিকা রাখো বাগিচা কৃষি, সেইল রয়েছে সবুজ বিপ্লব কাকে বলে? তারপরে রয়েছে দেখো তোমাদের বাণিজ্যিক ও বা বা বাণিজ্যিক বা অর্থনৈতিক ফসল কাকে বলে? জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে? মিলেট কাকে বলে?
তারপরে রয়েছে দেখো বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? উদীয়মান শিল্প কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। নগরায়ন কাকে বলে? পুনর্বেশন, নগরায়ন। ঠিক আছে? এরপর রয়েছে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় কেন? তারপরে ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? শিকড় আলগা শিল্প কাকে বলে? তারপরে রয়েছে হীরক চতুর্ভুজ কি? বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? তারপরে রয়েছে হালকা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। লাস্টে রয়েছে দেখো উপগ্রহ এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। উপগ্রহ বা স্যাটেলাইট ইমেজারি বা স্যাটেলাইট চিত্র কাকে বলে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দিতে হবে। আর রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বা ভগ্নাংশ সূচক রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এর ব্যবহার উল্লেখ করতে হবে। নিষ্ক্রিয় প্যাসিভ সেন্সর কাকে বলে? জিআইএস। দেখো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি? পিক্সেল কাকে বলে? দূর সংবেদনা বলতে কি বোঝো? জিপিএস বা গ্লোবাল পজিশন সিস্টেম কাকে বলে? মিলি মিলিয়ন শিট বলতে কি বোঝো? সূর্য সমলয় বা সান সিনক্রোনাইজ উপগ্রহের সংজ্ঞা দাও। তো মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোলের সম্পূর্ণ দেখো ২০২৬ সালের জন্য রয়েছে দেখো তোমাদের WhatsApp এ এই নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। টোটাল ২০২৬ সালের কিন্তু পিডিএফ পেয়ে যাবে। যারা পরীক্ষা দেবে সম্পূর্ণ উত্তর সহ পেয়ে যাবে। তবে WhatsApp এর এই নম্বরে যোগাযোগ করতে হবে। তবে অবশ্যই ২০২৬ সালের জন্য যারা পিডিএফ নেবে এই WhatsApp এ যোগাযোগ করতে হবে। তারপরে তোমাদের সঙ্গে এই নিয়ে কথা হবে। ওকে? তবে উত্তর সহ তোমরা 100% সাজেশন পেয়ে যাবে। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ছিল তোমাদের কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। এরপরে তোমাদের থাকবে ৩ নম্বর এবং ৫ নম্বরের সম্পূর্ণ কিন্তু সাজেশন এবং ২০২৬ সালের পরীক্ষার কথা চিন্তা করে হোক না তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, হোক না তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, অর্থাৎ টোটাল তোমরা কিন্তু পাবে এই আমার পিডিএফ এর মধ্যে এক করে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।